আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সারাদিন কারেন্ট ছিল না, কি যে পরিমাণে গরম। সন্ধ্যার পর কারেন্ট আসছে, আর আমার হাজবেন্ড আসার সময় কি কি নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যার পর থেকেই আমি ভিডিওটি শুরু করলাম। আমার হাজব্যান্ড আসার সময় 2টা চিপস, আইসক্রিম, আরিয়ানের জন্য এই যে ছোট ছোট রুটি, এই রুটিগুলো আমাদের বনশ্রীতে পাওয়া যায়, খুবই খুবই মজার, ভিতরে অনেক ক্রিম থাকে। আরিয়ান বাবু এই রুটিগুলো খেতে খুবই খুবই পছন্দ করে। তো হাজব্যান্ড আসার সময় টুকটাক বাজার করে নিয়ে আসছে, আর ও জানে যে সারাদিন কারেন্ট ছিল না, যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে যাই, আমি অনেক বেশি খুশি হব, সেজন্য আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। তারপর আম নিয়ে আসছে, তালের শ্বাস নিয়ে আসছে, আর আসার সময় নিয়ে আসছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স ভাজিটা আরিয়ান খেতে খুবই খুবই পছন্দ করে। আর এই আমগুলো খুবই খুবই গ্রান ছিল। এখানে মনে হয় 1 কেজি আম নিয়ে আসছে, আর তালের শ্বাস। তো তালের শ্বাসগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব, আর আমগুলো আমি কেটে দিব। আমগুলো কেটে নিয়ে আসলাম, একটু ফ্রিজে রেখেছিলাম কেটে। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিচ্ছি। আমগুলো এত এত মজা ছিল, কি বলবো, মাশাল্লাহ অনেক অনেক মজা ছিল। আর ফার্স্ট টাইম এই বছরের পাকা আম খেলাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল। আর এখন হচ্ছে আরিয়ানের আব্বু ফ্রেশ ট্রেশ হলো। আরিয়ানও হচ্ছে অনেক কান্নাকাটি করছিল, খেলনা কিনবে। তারপর ওকে অনেকভাবে বুঝিয়ে এখন হচ্ছে এই ফলটাকে এখন আমরা হচ্ছে কেটে নিচ্ছি। সব ভিতরের যে কাঁঠালের আঠির মতো যে রুয়াগুলো, এগুলা বের করছি। এই ফলটাকে অনেকে অনেক নাম বলে, আমি হচ্ছে ভাবতেছি যে এটা কি আসলে। এই ফলটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এটার নাম নাকি ডেওয়া ফল। তো এটা কিভাবে খায় জানি না, তারপরে ভাবলাম যে একটু আম যেভাবে ভর্তা করে সেভাবে ভর্তা করে নেই। এখানে একটু লবণ, একটু মরিচের পাউডার, চিনি এগুলো দিয়ে মাখিয়ে খেলাম, খেতে ভালোই লাগলো। তারপর হচ্ছে ফ্রিজে আইসক্রিমটা রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে আইসক্রিম খাবো। আর আরিয়ানকে আমি আইসক্রিম দিতে চাই না, ওর হচ্ছে গরম ঠান্ডা লেগে গিয়েছে। তো এখন হচ্ছে আরিয়ান দুষ্টামি করছে, ও নিজে আইসক্রিম খাবে। দেখুন, আইসক্রিম খাওয়ার সাহস পাচ্ছে না, ও যে মুখে নেবে এত ঠান্ডা, সেইটাও ও সাহস পাচ্ছে না, কেমন করছে। আর আমি হচ্ছে আরিয়ানকে এখন একটা বাটিতে দিয়ে দিব অল্প একটু, যাতে করে ও বসে বসে খেতে পারে। আর আইসক্রিমটা এত এত মজা, আর এই গরমের মধ্যে এই ধরনের আইসক্রিম হলে কিন্তু মন্দ হয় না, খুবই খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আরিয়ানের জন্য আমি বাটিতে বেড়ে দিচ্ছি, আর আরিয়ান রাগ করে সোফায় গিয়ে শুয়ে আছে, ও পুরোটাই নিবে, যে কারণে কান্নাকাটি করছিল। তো এই অল্প একটু আমি আরিয়ানকে দিব। তো প্রথমে ও নিতে চাচ্ছিল না, ও হচ্ছে বক্স ধরেই নিবে। তারপরে দিয়ে দিলাম, ও খেতে পারেনি অবশ্য। আর দেখুন আমার এখানে কি সর্বনাশটা হয়েছে। আরিয়ান কিছুদিন আগে এই 4 প্যাকেটে পানি ঢেলে রেখেছিল, আমি খেয়াল করিনি। তো আজকে ওর বাবাকে চা বানিয়ে দিতে গিয়ে দেখি যে এই অবস্থা। কতটা যে খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না, কতগুলো ট্রি প্যাক নষ্ট হয়ে গেল। আর এই যে এখান থেকে ও পানিগুলো ভরে দিয়েছে ব্যাগের মধ্যে, প্যাকেটের ভিতরে ভরে রেখেছিল। আর এখন হচ্ছে সকালের জন্য আমি রান্নাবান্না করছি একদম দুপুর পর্যন্ত, যাতে খেতে পারি। আজকে একটু বাইরে যাব, টুকটাক কাজ আছে। তো সকাল সকালে রান্না শেষ করছি। এখানে ঢেঁড়স ভাজি করছি, আর হচ্ছে ধুন্দুল দিয়ে পাবদা মাছ রান্না করব। এখানে আমি পাবদা মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও আমার অলরেডি রান্না হয়ে গেছে। এই ছিল ছোট্ট একটি ভিডিও।